ভেতরে ভালোবাসে না, অথচ আপনি সারা পৃথিবীর সব মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কিরকম অধীর আগ্রহে আপনার ভাগ আমাদের মৃত্যুর পরে সবাই জানবে আপনি মূল লেখক। দেশে বিদেশে আপনাকে নিয়ে প্রচুর গবেষণা হবে, অনেকেই আপনার উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করবে, আপনার অসংখ্য ভক্ত আপনার কবরে ফুল দেবে, আপনার জন্য চোখের পানি ফেলবে। সব মৃত্যুর পরে হিরো তো আপনি। তাহলে স্যার আপনার পার্থিব জীবনটা আমাকে উৎসর্গ করে দেন, মানে পৃথিবীকে উৎসর্গ করে দেন স্যার। স্যার আমি তো অধম স্যার। স্যার আমার জন্য বর্তমানটাই থাক স্যার। মহাকালের কাঠ করে তো আপনাকে দাঁড়াতেই হবে। আমি আসলে আপনার সঙ্গে এমন করতে চাই না স্যার। স্যার আপনার আরাম আয়েশের জন্য যা কিছু দরকার স্যার, একটু খান, একদিন খেলে কিচ্ছু হবে না, খান। এই আঙ্গুল আমি কুচি কুচি করে কাটবো, একটা করে না। আপনার হাতের আঙুল কাটলে আপনি লিখবেন কি করে? আর আপনি লিখতে না পারলে লেখক ইব্রাহিম খালিদের কি হবে? স্যার আপনি প্লিজ, মানে আপনি 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 শুধু লিখুন আমার জন্য, যে একটা লেখা যেটা নোবেল পুরস্কার পাবে। প্লিজ স্যার, প্লিজ আপনি শুধু একটা লেখা দিন স্যার, প্লিজ স্যার, একটা লেখা যেটা নোবেল পুরস্কার পাবে স্যার, প্লিজ প্লিজ স্যার, একটা লেখা, একটা। আফসোস আফসোস, আপনি নিজেকে ধ্বংস করছেন। আপনি তো আসলে নিজের মতো নেই, নিজেকে খুঁজে পাচ্ছেন না। আফসোস। লিখবো আমি একটা পাণ্ডুলিপি আপনাকে দেব খুব শীঘ্রই। স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এই এসি ছাড়ো, এই খাবার কেন অদ্ভুত? ভালো খাবার দাও। জি বস। আর স্যারের বাড়িতে টাকা পাঠাও, অনেক টাকা পাঠাও স্যার। দেখছি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংকস আ লট স্যার।
সুপারস্টার সায়েন্সও দিলেন। মিস্টার নওয়াজ, ইব্রাহিম খালিদের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? কেন, একজন প্রডিউসারের তো একটা বড় লেখকের সাথে সম্পর্ক থাকতেই পারে। তাই নাকি? ইকবাল মিয়া এখন কোথায় আছে? সে পুরানো অতীত তুমি এখনো বলতে পারো না? 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ কিন্তু আমি এখনো পাই নাই। এই স্ক্রিপ্টের কথা মনে আছে? এই প্রজেক্টের পেছনে আপনি তাহলে সেই হিডেন প্রডিউসার। মিস্টার নওয়াজ, একটি কথা স্পষ্ট মনে রাখবেন, এই ইকবাল মিয়াজের সন্ধান না পাওয়া পর্যন্ত আমি আর একটা সিনেমা করছি না। এতে আমার ক্যারিয়ার চাই বা আসুক, আই রিয়েলি ডোন্ট কেয়ার। মাইন্ড ইট। তুমি কি তুমি এত দেখে